আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো নদী পার হওয়া দেখে হয়তো অনেকে বলতে পারেন বর্ষায় আমি নৌকা ভ্রমণে এসেছি। কি সুন্দর নদী, তাই না? এটা হচ্ছে আমাদের ডলু নদী। তো ডলু নদীর এক পাশে হচ্ছে আমার বাবার বাড়ি, আরেক পাশে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। মাঝখানে নদী বয়ে গিয়েছে, দুই পাশে সবুজ চার সবুজ ঘেরা, অনেক সুন্দর একটা প্রকৃতি। আর বর্ষার মৌসুমে দেখা যায় নদীর সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি নদী পার হচ্ছি, যেহেতু এখন বর্ষাকালে দেখা যায় নদীর পানি প্রচুর একদম ভর্তি হয়ে যায়। যখন পানি একটু কমে ওঠে তখন এই নদীর মাঝখানে কিন্তু বাঁশের ব্রিজ দেওয়া হয়। আর আমাদের একটু পরেই কিন্তু ডলু ব্রিজ, যেটা ডলু নদীর উপর আছে, তো সেটাতে করে আমরা গাড়ি নিয়ে যাই নদীর ওপারে। তো আমরা যেহেতু এই পারে নদীর, আর বাচ্চারা যেহেতু স্কুলে যায়, প্রাইভেটে যায়, আমি তাসির দোহাকে নিয়ে যাচ্ছি ওদের ম্যামের কাছে। যেহেতু খাল ভর্তি পানি, আমি সবসময় কিন্তু খাল পার হতে দিই না, নৌকা পার হতে দিই না। আর আমি যেহেতু এইখানে নদীর এই পারে কিন্তু অনেক দিন ধরে সংসার করছি, এরকম ভরা নদীতে কিন্তু তেমন আমার নৌকা চড়া হয়নি। আমরা যেহেতু গাড়ি নিয়ে যাতায়াত করি, মানে রিক্সা নিয়ে চলে যাই আর কি। তো যেহেতু নৌকা চলাচল করছে, তাসিদ্দোহ বলছিল আজকে আমি নৌকা নিয়েই গেলাম। আমার কিন্তু অনেক ভয়ও লাগছে, তো ভালোও লাগছে কিন্তু। আর আমি তাওরাতকে একদম ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে গেলাম, যেহেতু আমি গেলে তাওরাতকে নুসাইবা রাখতে পারবে না। তো সেই জন্য তাওরাতকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে গিয়েছি। আর আমার দাদুর বাসায়ও গিয়েছি, আমার চাচিদেরকেও সবাইকে দেখেছি, আমার দাদুকেও দেখেছি। অনেকক্ষণ ছিলাম ওখানে। যাওয়ার পর থেকে এত বৃষ্টি শুরু হয়েছে সেটা বলার মতো না। তো বৃষ্টি যখন একটু কমেছে তখন আমি চলে এসেছি। তো এটা হচ্ছে পরের দিন হঠাৎ আমার ননদ এসেছে একটা কাজে, তো ছোটো মেয়েকে নিয়ে এসেছে। আমি সন্ধ্যায় যেহেতু এসেছে ওরা, আমি একটু নাস্তা বানিয়েছি, নুডলস বানিয়েছি, চা বিস্কিট এগুলো দিয়েছি, সবাই নাস্তা করেছে। আর হচ্ছে এটা রাত্রের জন্য রান্নাও করেছি, আমি মাছ রান্না করেছি, এরপর সবজি রান্না করেছি, মিষ্টি কুমড়া রান্না করেছি। তো সবাই মিলে ভাত খেয়ে নিয়েছে। এটা হচ্ছে পরের দিন সকালের জন্য আমি পরোটা বানিয়েছি, ভাজি করেছি, সবাই সকালে নাস্তা করে নিয়েছে। আর আমি ওয়াশিং মেশিনে হচ্ছে আমার ডাইনিং টেবিলের চেয়ারের কভারগুলো একটু ওয়াশ করব, সেই জন্য আমি মেশিনে দিয়ে দিচ্ছি। আর আমার ঘরে দেখা যায় ছোটো বাচ্চারা যেহেতু আছে, এত বেশি ময়লা করে ফেলে, বিশেষ করে ডাইনিং রুমটা অনেক সময় আমার 2-3 বার কিন্তু মপ দিয়ে দিতে হয়, এত বেশি ওরা ময়লা করে। খাওয়ার সময় যে কোনো সময় ওদেরকে যদি আমি ডাইনিং টেবিলে খাবার দিই, এগুলো চেয়ারের উপর এরপর নিচে ফেলে একদম নষ্ট করে ফেলে। তো আমার কিন্তু কিছুদিন পর চেয়ারের কাভারগুলো ওয়াশ করতে হয়। তো হাতে ধোয়া তো সবসময় সম্ভব না, আর আমি কিন্তু হাতে তেমন বেশি কাপড়ও ধুতে পারি না, এত বেশি অভ্যাস হয়ে গিয়েছে মেশিনে কাপড় ধোয়ার পর থেকে। তো প্রায় সময় আমি মেশিনেই কাপড় ধুয়ে ফেলি, খুবই কম কিন্তু কাপড় হাতে ধোয়া হয়। আর আমার যেহেতু বাচ্চারা আছে, প্রতিদিন কিন্তু অনেক কাপড় জমা হয়ে যায়, তো সব কাপড় কিন্তু হাতে ধোয়া সম্ভব না। তো আমি 2-1 দিন পর কিন্তু ওয়াশিং মেশিনে সব কাপড় ধুয়ে ফেলি একেবারেই। তো একদিন বাচ্চাদের কাপড় দিলে একদিন আমাদের কাপড় দিই, আর একদিন হচ্ছে আমার মোটা কাপড় যেগুলো বেডশিট এরপর চাদর এগুলো ধুয়ে ফেলি। যেহেতু তাওরাত অনেক বেশি ছোটো, তাওরাতের প্রতিদিন কিন্তু অনেক কাপড় জমা হয়ে যায়, এই আর কি। ছোটো বাচ্চা ঘরে থাকলে যা হয় আর কি। তো এটা হচ্ছে শুক্রবারে দুপুরের জন্য রান্না করছি। আমার ননদও আছে, তো আজকে আমার দেবরে একটা ফোন দিয়েছে, ও আসবে শহর থেকে। তো ওর একটা জানাজা আছে, হয়তো ওনাদের একটা আত্মীয় মারা গিয়েছে। যাই হোক, তো নুসাইবার আব্বু বললো দুপুরের জন্য রান্না করার জন্যে, তো আমি দুপুরের জন্য রান্না করছি। তো যেহেতু গত রাত্রেও রান্না করেছি, আমি মাছ রান্না করেছি, একদম ফ্রেশ মাছ নিয়ে এসেছিল নুসাইবার আব্বু গত রাত্রে। তো আমার ননদরাও যেহেতু আসছে, আমি মনে করেছিলাম বাচ্চারা সবাইকে নিয়ে আসবে, তো আমার ননদ তো বাচ্চাদেরকে আনেনি, শুধুমাত্র ছোটো মেয়েকে নিয়ে এসেছে। তো সেই জন্য একটু বেশি করে রান্না করেছিলাম, সব কিন্তু রয়ে গিয়েছে। আবার আমার ননদ কিন্তু মুরগির মাংস খায় না,
তো সেই জন্য মাছ আনতে বলেছিলাম ওর ভাইকে। তো যেহেতু রাত্রেও মাছ রান্না করেছি, এখন যেহেতু দুপুরে আমার দেবরও আসছে, তো চিন্তা করলাম আবার একটু ফ্রেশ মাছ রান্না করি। তো আমি শুধুমাত্র অল্প মাছ রান্না করব, আর মুরগি রান্না করব, আর একটা ভাজি আর ডাল রান্না করব। আর ঘরে দেখা যায় ওয়াশিং মেশিন থাকার কারণে কিন্তু আমার অনেকটা যান বেঁচে গিয়েছে, নয়তো এত বেশি কাপড় কিন্তু আমার একা হাতে ধোয়া সম্ভব হতো না। আর এখানে কিন্তু হেল্পিং হ্যান্ড পাওয়া কিন্তু আকাশের তারা পাওয়া একই কথা। তো এখানে হয়তো এক বালতি কাপড় ধুয়ে 100 টাকা মেবি নেয়, তো আমি কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে কোনো কাপড় চোপড় ধুই না। তো আমার ওয়াশিং মেশিন এনেছে প্রায় 3 থেকে 4 বছর হয়েছে। তো 3-4 বছর ধরে আলহামদুলিল্লাহ মেশিনে কাপড় সব পরিষ্কার করি, আমি পরিষ্কার করে ধুই। তো ওয়াশিং মেশিন যেহেতু অটো না আমারটা, তো আমি আমার পছন্দ মতো ধুই নিই। দেখা যায় অনেক কাপড় কিন্তু বেশি ময়লা হয়, অনেক কাপড় কিন্তু কম ময়লা হয়। তো যখন কাপড় বেশি ময়লা হয় তখন আমি কয়েকবার করে মেশিনে ঘুরিয়ে দিই, তখন কিন্তু কাপড়গুলো এমনিতেই পরিষ্কার হয়ে যায়, মানে আমার পছন্দ মতো ধুই নিই আর কি। তো এই তো দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। তো ছোটো বাচ্চা ঘরে থাকলে কিন্তু মাদের অনেক বেশি কষ্ট হয়, যে কোনো কাজে বলেন, যে কোনো কিছু করতে বলেন, সময়ও বেশি লাগে, এরপর কাজও বেশি থাকে। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, যাতে আমার বাচ্চাদের আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, সব সময় আমার বাচ্চারা যেন সুস্থ থাকে। তো কিছুদিন ধরে দেখা যাচ্ছে বাচ্চাদের অনেক বেশি অসুখ, একজনের পর একজন কিন্তু একটার পর একটা অসুখ কিন্তু লেগেই থাকে আমার ঘরে, কেন জানি না। তো হয়তো এটাও আমার একটা ভাগ্য, কিছুদিন যদি নোসাইবার অসুখ থাকে, কিছুদিন তাওরাতের, এরপর একটা নয়তো একটার অসুখ লেগেই থাকে আমার, নয়তো নোসাইবার আব্বুর। তো হয়তো এটা আমার ভাগ্যে আছে আর কি। তো সব কিছু কিন্তু মেনেই নিয়েছি, যেহেতু বাচ্চাদের ঘর। আর আমার বাচ্চাদের দেখা যায় আগেও যেহেতু তাসির দোহা নোসাইবাদেরকে দেখেছি, 1 থেকে 5 বছরের মধ্যে কিন্তু বাচ্চাদের একটু অসুখটা বেশি হয়। তো যেহেতু আমার বড়দেরগুলোও সেম হয়েছে, 1 থেকে 5 বছরের মধ্যে এত বেশি অসুখ হয় বাচ্চাদের, জ্বর সর্দি, এরপর পেট খারাপ হয়, এরপর অ্যালার্জির প্রবলেম তো লেগেই আছে। তো সবাই কিন্তু দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, যাতে আল্লাহ তাআলা ওদেরকে সব সময় সুস্থ রাখে, এই আর কি। তো আমি এদিকে রান্নাবান্নাও করে নিচ্ছি, এত বেশি গরম পড়ছে আজকে কয়েকদিন ধরে। তো এদিকে হচ্ছে আমার রান্নাও শেষ, আমি হচ্ছে অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা করে নিয়েছি। মুরগি রান্না করেছি, এরপর মাছ বোনা রান্না করেছি। এটা হচ্ছে খাট্টা পাতা এনেছে কালকে আমার ননদ ওর গাছ থেকে, এটা দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো গতকালকে মাছ রান্না করেছি, সেগুলোও আছে, কুমড়া ভাজি করেছি, সেগুলোও আছে। আজকে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, আর ডাল রান্না করেছি একদম ঘন করে। আজকের ডালটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো নুসুর আব্বু বললো গতকালকের মাছের চেয়ে কিন্তু আজকে দুপুরের মাছ যেটা রান্না করেছি এটা নাকি অনেক বেশি ভালো লেগেছে ওনার। তো গতকালকে কিন্তু মাছের সাথে আমি একটা আলুও দিয়েছি, যেহেতু বাচ্চারা আলুটা খায়, তো সেজন্য আলু দিয়েছিলাম। তো আজকে চিন্তা করলাম একদম ভুনা করে রান্না করি। আর মাছে দেখা যায় এরকম খাট্টা পাতা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়, যে কোনো মাছে যদি একটু টক জাতীয় কোনো কিছু দিয়ে রান্না করা হয় অনেক বেশি মজা হয় খেতে। তো ওরা জুমার নামাজ পড়ে চলে এসেছে অলরেডি, আমি টেবিলে ভাত বেড়ে দিয়েছি, ভাত বেড়ে দেওয়ার পর ওরা খেতে বসেছে। আমি গোসল করিনি, দেরি হয়ে গিয়েছে আমার। এরই মাঝে কিন্তু তাওরাতকেও অনেকক্ষণ সময় দিয়েছি আমি। আর তাওরাত কিন্তু ইদানিং খুবই দুষ্টামি করছে, আমায় যদি ওর সাথে শুই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওর সাথে শুয়ে থাকতে হবে, এরপর ঘুমাবে, এই আর কি। তো ওদেরকে সবাইকে ভাত দেওয়ার পর আমি গোসল করতে ঢুকেছি, এরপর নামাজ আদায় করেছি। আমি ভাত খেতে খেতে প্রায় 3টা, 3:30 বেজে গিয়েছে। আর যেহেতু শুক্রবার একটু ভাত খেতে তো আমার দেরি হয়ে যায়, আর প্রায় সময় দেখা যায় সবাই দুপুরে একসাথে খায়। আমি যেহেতু গোসলও করিনি, নামাজ পড়িনি, সেজন্য আমি লাস্টেই খেয়েছি। তো আমার দেবরও চলে গিয়েছে, ওর জানাজা ছিল আসরের সময়। আর আমার ননদও চলে গিয়েছে, আমার ননদ যেহেতু কালকে রাত্রে একটা কাজে এসেছিল। তো এটা হচ্ছে সন্ধ্যার সময় নুসরাত আব্বু মাগরিবের নামাজ আদায় করে বাজারে গিয়েছিল। তো বাজার থেকে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের বিস্কিট নিয়ে এসেছে, ওদেরকে যেহেতু টিফিনে দিই। এরপর তাওরাতকেও খাওয়াই মাঝে মাঝে, তাওরাত তেমন বিস্কিটটা পছন্দ করে না।
আর বাচ্চাদের খাবার দেখা যায় কিছুদিন পর পর চেঞ্জ হয়ে যায় ওদের পছন্দটা। তো তারা কিন্তু ছোটোবেলা থেকে আমি ওকে কলাটা খাওয়াতে পারিনি এখনই পর্যন্ত। তো ও কিন্তু বিস্কিটও তেমন বেশি খায় না, ও আমটা খায়, আম পছন্দ করে, সেই জন্য ওকে আম কেটে দিয়ে আমটা ও পছন্দ করে খায়। আর বিস্কিটটা হচ্ছে তাসির দোহাকে টিফিনে দিব। আর আমরা চা দিয়ে খাওয়ার জন্য 2 ধরনের বিস্কিট নিয়ে এসেছি, এগুলো কিন্তু চা দিয়ে অনেক বেশি মজা। আর আমার শাশুড়িও দেখা যায় চা দিয়ে এই ধরনের বিস্কিট আর মুড়ি লাগবে চায়ের সাথে। তো এদিকে নুসা বাবু যেহেতু আম নিয়ে এসেছে, উনি সবাইকে আম কেটে দিয়েছে। আমটা অনেক বেশি মিষ্টি ছিল। আর যে কোনো সময় আম আনলে নুসাবার আব্বুই কিন্তু বাচ্চাদের কেটে খাওয়ায়, আমার তেমন বেশি কেটে দিতে হয় না। উনি যখন বাসায় থাকে তখন বাচ্চাদেরকে কেটে খাওয়াই, এই আর কি। তো আজকে ভয়েস ওভার দিয়েছি, বাহিরে অনেক বেশি শব্দ আসছে যেহেতু আমাদের বাড়ির কাজ চলছে। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।